আচ্ছা, আমাদের জীবনে স্ট্রেস বা চাপ তো থাকবেই, তাই না? এটা তো আর এড়ানো সম্ভব না। কিন্তু কিভাবে এই চাপটা সামলাবো? আজকের এই আলোচনায় আমরা দেখব এমন কিছু প্রাচীন অথচ দারুণ কার্যকর কৌশল যা আধুনিক জীবনের এই চাপকে বশে আনতে সাহায্য করবে। মাঝে মাঝে কি মনে হয় যে দৈনন্দিন জীবনের এই চাপটা যেন আর সামলানো যাচ্ছে না? মানে সবকিছু কেমন যেন অসহ্য লাগছে। আমরা অনেকেই কিন্তু এই অনুভূতির মধ্যে দিয়ে যাই। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোন পর্যায় থেকে এই চাপটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে? চলুন এই উত্তরটাই আজ একসাথে খোঁজা যাক। তো স্ট্রেসকে সামলানোর আগে আমাদের তো আগে জানতে হবে এই স্ট্রেস জিনিসটা আসলে কি, তাই না? মানে এই যে অদৃশ্য শত্রু, এটা কিভাবে আমাদের ভেতর কাজ করে? চলুন প্রথমে সেটাই একটু জেনে নিই। আচ্ছা, সহজ করে বললে স্ট্রেস হলো আমাদের শরীরের একটা অ্যালার্ম সিস্টেম। ধরুন কোনো বিপদ বা হুমকির মুখে পড়লে শরীর নিজেকে বাঁচানোর জন্য যে প্রস্তুতিটা নেয়, সেটাই স্ট্রেস। একেই বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে হয় লড়াই করো নয়তো পালাও। এটা কিন্তু আমাদের টিকে থাকার জন্য একটা খুবই পুরনো আর জরুরি প্রক্রিয়া। তো যখনই আমাদের মস্তিষ্ক কোনো বিপদ টের পায়, সাথে সাথে শরীরে একটা অ্যালার্ম বেজে ওঠে, আর তখন অ্যাড্রেনালিন আর কর্টিসলের মতো স্ট্রেস হরমোনগুলো রীতিমতো বন্যার মতো শরীরে ছড়িয়ে পড়ে। এর ফলে হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস দ্রুত হয়, পেশিগুলো টানটান হয়ে ওঠে, মানে শরীর পুরোপুরি তৈরি হয়ে যায় পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য। এখন কথা হলো, সব স্ট্রেস কিন্তু একরকম না। মূলত দুই ধরনের স্ট্রেস আছে। একটা হলো অ্যাকিউট স্ট্রেস, মানে যেটা হঠাৎ করে আসে আবার চলেও যায়। যেমন ধরুন, হঠাৎ ট্রাফিক জ্যামে আটকে গেলেন, একটু বিরক্ত লাগলো, জ্যাম ছাড়তেই সব ঠিক। কিন্তু আরেকটা আছে যেটাই আসল ভিলেন, ক্রনিক স্ট্রেস। এটা হলো সেই চাপ যা দিনের পর দিন, মাসের মাস চলতে থাকে। যেমন ধরুন অফিসের চাপ বা আর্থিক সমস্যা। আর এটাই আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। তো এই যে দীর্ঘমেয়াদী বা ক্রনিক স্ট্রেসের কথা বললাম, এটা আমাদের শরীর আর মনের ওপর ঠিক কি ক্ষতি করতে পারে? চলুন এবার সেটাই দেখা যাক। এর প্রভাব কিন্তু মারাত্মক। ভাবা যায়, এই ক্রনিক স্ট্রেস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম দুর্বল করে দেয়, ফলে সহজেই অসুখ-বিসুখ হয়। শুধু তাই নয়, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, হজমের গণ্ডগোল তৈরি করে, এমনকি রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে। মানে এটা শরীরকে ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দেয়। আর শরীরের ওপর যা প্রভাব ফেলে, মনের ওপর তার চেয়ে কম কিছু না। আজকাল কি এমন হয় যে কোনো কিছুতে ঠিকমতো মনোযোগ দেওয়া যাচ্ছে না, বা খুব ছোটখাটো বিষয়ে মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে? হ্যাঁ, এর পেছনের কারণটাও কিন্তু হতে পারে ওই ক্রনিক স্ট্রেস। এটা আমাদের স্মৃতিশক্তি, মন মেজাজ সবকিছুর ওপরই নেতিবাচক প্রভাব ফেলে। এত সব শুনে হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। আর সেটা হলো, এই অদৃশ্য শত্রুর সাথে লড়াই করার জন্য আমাদের হাতে হাজার হাজার বছরের পুরনো পরীক্ষিত কিছু অস্ত্র আছে। চলুন এবার সেই প্রাচীন অথচ ভীষণ শক্তিশালী কৌশলগুলোর কথাই জানা যাক। প্রথমেই আসছে যোগার কথা। যোগা মানে কিন্তু শুধু হাত পা নাড়ানো বা কঠিন কোনো আসন করা নয়। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো শরীর, শ্বাস আর মনের একটা অসাধারণ মেলবন্ধন। যোগা করলে কি হয় জানেন? এটা সরাসরি আমাদের শরীরে স্ট্রেস হরমোন, মানে ওই যে কর্টিসল, সেটার পরিমাণ কমিয়ে দেয়। আর তার বদলে ফিল গুড হরমোন, মানে এন্ডরফিন নিঃসরণ বাড়ায়। ফলে শরীরটা যেমন রিল্যাক্সড হয়, মনটাও তেমনি ফুরফুরে হয়ে ওঠে। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এটা আমাদের পুরো নার্ভাস সিস্টেমকে শান্ত করে দেয়। যোগার পর আমাদের দ্বিতীয় কৌশলটা হলো মেডিটেশন বা ধ্যান। এটাকে বলা যেতে পারে মনের ব্যায়াম। আমাদের মনটা তো সারাদিন এদিক ওদিক দৌড়াতে থাকে, তাই না? মেডিটেশন সেই দৌড় থামিয়ে মনে একটা গভীর শান্তি এনে দেয়। নিয়মিত মেডিটেশন করলে কি হয়? ওই যে সারাক্ষণ মাথায় হাজারটা চিন্তা ঘুরতে থাকে, সেটা কমে আসে, মনটা শান্ত হয়, ফোকাস বাড়ে। এমনকি এটা আমাদের মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। ফলে দিনের শেষে যে মানসিক আর শারীরিক ক্লান্তিটা জমে, সেটা একদম দূর হয়ে যায়। মনে হয় যেন নতুন করে চার্জড আপ হলাম। আচ্ছা, এবার আসি আমাদের ৩ নম্বর কৌশলে, মাইন্ডফুলনেস। নামটা একটু ভারী শোনালেও ব্যাপারটা কিন্তু খুবই সহজ। মাইন্ডফুলনেস মানে হলো ঠিক এই মুহূর্তে যা ঘটছে সেটার দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া। মানে অতীত নিয়ে আফসোস না করা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করা, শুধু বর্তমানকে অনুভব করা। একটা উদাহরণ দিই। ধরুন কোনো একটা চাপের মুহূর্তে আমরা কি করি? সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে ফেলি, তাই না? মাইন্ডফুলনেস আমাদের শেখায় ওই রিয়্যাক্ট করার আগে একটু থামতে, পরিস্থিতিটা বুঝতে, আর তারপর ভেবেচিন্তে রেসপন্ড করতে। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু স্ট্রেস হরমোন নিঃসরণ কমিয়ে দেয়, আর সময়ের সাথে সাথে আমাদের মানসিক শক্তি অনেক বাড়িয়ে তোলে। তো যোগা, মেডিটেশন আর মাইন্ডফুলনেস, এই তিনটে তো হলো বড় অস্ত্র। এর পাশাপাশি আরও কিছু ছোট ছোট অভ্যাস আছে যেগুলো আমাদের প্রতিদিনের জীবনের স্ট্রেসকে দূরে রাখতে দারুণভাবে সাহায্য করে।
যেমন ধরুন ঠিকমতো খাওয়া দাওয়া করা, প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা ঘুমানো, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো, গল্প করা কিংবা নিজের পছন্দের কোনো কাজ, সেটা গান শোনাই হোক বা ছবি আঁকা। এই বিষয়গুলো দেখতে খুব সাধারণ মনে হলেও এগুলোই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের ভিতটাকে মজবুত করে তোলে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করার ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই আছে। এই কথাটা একদম সত্যি। স্ট্রেস আমাদের জীবনেরই একটা অংশ। এটাকে জীবন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়তো সম্ভব নয়, কিন্তু এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে এর সাথে মানিয়ে চলতে হবে, সেই চাবিকাঠিটা কিন্তু আমাদের হাতেই আছে। তো আজকের এই আলোচনা শেষে প্রশ্নটা হলো, এই যে এতগুলো কৌশলের কথা জানলাম, এর মধ্যে কোনটাকে সঙ্গী করে জীবনে একটু শান্তি ফিরিয়ে আনা যায়? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। চলুন, ভাবনার শুরুটা হোক আজ থেকেই।